আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত নিশ্চিত করল ইরানের রেভলিউশনারি গার্ডের আউটলেট ফার্স নিউজ। ইরানের বিভিন্ন স্থানে ওয়াশিংটন তেল আবিবের হামলা অব্যাহত। দুটি গার্লস স্কুলে মিসাইলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 160, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ব্যাহত আন্তর্জাতিক বিমান চলাচল। শাহজালালে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। শুরু হলো স্বাধীনতার মাস মার্চ। হানাদার বাহিনীর বিরুদ্ধে আপাময় জনতার প্রাণপণ লড়াইয়ে অর্জিত হয়েছে সার্বভৌম বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের বিপ্লবী গার্লস আইআরজিসির নিউজ আউটলেট ফার্স নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। এছাড়া দ্য তাসনিম এবং ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে শনিবারের বিমান হামলায় মৃত্যু হয়েছে খামেনির। জানা গেছে শনিবার সকালে চালানো হামলাতেই মারা যান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে এছাড়াও মারা গেছেন খামেনির মেয়ে জামাই এবং নাতি। এরই মধ্যে 40 দিনের শোক ঘোষণা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার থেকে ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল শনিবার থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন খামেনির মৃত্যুর খবর সত্য নয়, নিরাপদে আছেন ইরানের প্রেসিডেন্ট, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি এবং পার্লামেন্টের স্পিকারও। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। দুটি গার্লস স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 160 জনে। মুহুর্মুহু মিসাইল হামলা চলছে রাজধানী তেহরানে। ভোররাতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে পাস্তুর এলাকায়। ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টার রয়েছে ওই এলাকায়। হামলায় কমপক্ষে 4 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়েছে বলেও দাবি পশ্চিমাদের। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় প্রাণ গেছে এক বেসামরিক নাগরিকের। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। ধ্বংস হয়ে গেছে বহু উঁচু ভবন ও স্থাপনা। আবারও হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ ব্যাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের পাশাপাশি কাতার, জর্ডান, বাহরাইন ও আরব আমিরাতের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ইরানের হামলায় আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ গেছে একজন বেসামরিকের। মিসাইলের আঘাতে দুবাইয়ের পাম জুবাইরা এলাকায় গুরুতর আহত হয়েছে অন্তত 4 জন। জরুরি সতর্কতা জারি করে বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যকার যুদ্ধে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীরা। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। রাতে যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের ঢুকতে অনুমতি দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ যাবেন জেদ্দা, কেউ রিয়াদ, কেউ দুবাই, কেউ কাজের খোঁজে তো কেউ ওমরাহ পালনে। কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা হামলায় ফ্লাইট বাতিল হওয়ায় সবই অনিশ্চিত। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু, কবে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে, কিংবা এজেন্সিকে দেওয়া টাকা ফেরত পাবেন কিনা কিছুই জানেন না মধ্যপ্রাচ্য গমনেচ্ছু যাত্রীরা। রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জানান প্রবাসীদের মধ্যে আহত আছেন 3 জন। প্রবাসীদেরকে নিরাপদে সরিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পরবর্তীতে অবস্থা পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এদিকে পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দিতে দেশগুলোকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরু হলো মহান স্বাধীনতার মাস। মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালির লড়াই করে
আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। ৭১-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। লাল সবুজের এই স্পর্ধিত পতাকা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীকী নয়, বরং এ যেন নিজস্ব সত্তা আবিষ্কারের নেশায় উন্মুখ মুক্তিকামী জনতার রক্তে লেখা উত্তাল দিনলিপি, যে ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজকের সোনার বাংলায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে থাকা প্রতিটি শিশু কথা বলে সম্ভাবনার। উর্বর মাঠে মুক্ত বাতাসে দোল খাওয়া অবারিত ফসল যেন সেই স্বাধীনতার কথা বলে, যে স্বাধীনতা, যে মুক্তি এসেছে এক মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে। ৩০ লাখ শহীদ, লাখো লাখো মা বোনের কান্না আজও ধ্বনিত হয় এ মাটির প্রতিটি অধিকারের সংগ্রামে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে ৭১-এর মার্চে। ৭০-এর নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় ছিনিয়ে নিতে যখন বিনা অজুহাতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো, বাংলার মানুষ তখন সইল না। রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালির মুক্তির অমোঘ আহ্বান। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার আর তাদের দোসররা কাপুরুষোচিত মরণ কামড় দেয়। অপারেশন সার্চ লাইটের নামে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। ঘুমন্ত দেশ হয়ে ওঠে লাশের উপত্যকা। নিরস্ত্র বাঙালির সামনে আর ফেরার পথ থাকে না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার উচ্চারণে দিক খুঁজে পায় জনতা। ফার্স্ট নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। এছাড়া দ্য তাসনিম এবং ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে শনিবারের বিমান হামলায় মৃত্যু হয়েছে খামেনির। জানা গেছে শনিবার সকালে চালানো হামলাতেই মারা যান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে এছাড়াও মারা গেছেন খামেনির মেয়ে জামাই এবং নাতি। এরই মধ্যে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার থেকে ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল শনিবার থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন খামেনির মৃত্যুর খবর সত্য নয়, নিরাপদে আছেন ইরানের প্রেসিডেন্ট, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি এবং পার্লামেন্টের স্পিকারও। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীরা। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। রাতে যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের ঢুকতে অনুমতি দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ যাবেন জেদ্দা, কেউ রিয়াদ, কেউ দুবাই, কেউ কাজের খোঁজে তো কেউ ওমরাহ পালনে। কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা হামলায় ফ্লাইট বাতিল হওয়ায় সবই অনিশ্চিত। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু, কবে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে, কিংবা এজেন্সিকে দেওয়া টাকা ফেরত পাবেন কিনা কিছুই জানেন না